সভাপতি মহাশয় এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ও মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীবৃন্দ এবং পার্শ্ব শিক্ষক ও অশিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ সবাইকে যথাস্থানে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের স্কুলের এক কথায় যারা প্রাণ আমার ছাত্রছাত্রী তাদেরকে অনেক স্নেহ ভালোবাসা জানাই। আজকের দিনটা আমার কাছে এক বিশেষ দিন। দীর্ঘ 24 বছর 3 মাস আমি 2002 সালে জানুয়ারি মাসের 2 তারিখে জয়েন করেছি। 31/3/2026 অর্থাৎ আগামীকাল আমার চাকরি জীবন থেকে অবসর নেওয়ার দিন। আগামীকাল যেহেতু মহাবীর জয়ন্তীর ছুটি, সেই জন্য বিদ্যালয় আজকের দিনটা আমার অবসরের দিন হিসাবে ধার্য করেছেন এবং একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। এর জন্য আমি খুবই আবেগপ্রীত। বিদ্যালয়টা আমার কাছে একটা দ্বিতীয় পরিবারের মতো ছিল। আমি কোনোদিন ভাবিনি দীর্ঘ এতদিন কাজ করার পর যে আজকের দিনটা আমার জীবনে আসবে। যাই হোক, কালের নিয়মে মেনে নিতেই হচ্ছে। মাননীয় প্রধান শিক্ষকগণ এবং ইনচার্জ মহাশয়গণের উদ্দীপনা বলুন, প্রেরণা বলুন বা তাদের শিক্ষাদানের মধ্য দিয়ে আমি আজকে এতদূর পৌঁছতে পেরেছি। তাই ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ সবাইয়ের অনুপ্রেরণায় আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। তাদেরকেও আমি অনেক সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই বিদ্যালয়ের প্রাণ। তোমাদের হাসি, তোমাদের উল্লাস, তোমাদের প্রেরণায় আমি কাজের উদ্যম পেয়েছি। হ্যাঁ, কাজ করতে গিয়ে এমন দিন এসেছে আমি তোমাদের উপর খারাপ ব্যবহার করেছি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটা দিন মনে আছে, প্রত্যেক বছর ক্লাস 9-এর যখন রেজিস্ট্রেশন হয়, সেই সময় ছেলেরা সই করতে পারে না। কেউ বাংলায় লিখতে খুঁজে, ইংরেজি একদম লিখতে পারে না। তা আমি একদিন একটা ছেলেকে রাগের বসে এক থাপ্পড় মেরেছিলাম। সেই ছেলেটা কিছু না বলে বাড়ি চলে গেল, কোনো কিছু উত্তর করলো না, চলে গেল বাড়ি। তার একদিন পরে এসছে, স্যার আমি সই করবো। তুই সই করতে পারবি না, তুই আমাদের ইংরেজি মাস্টারমশাইয়ের কাছে সইটা করবে। না স্যার, আমি করে দেবো সইটা। ফর্মটা দিলাম, এত সুন্দর সই করলো, আমি দেখে অবাক হয়ে গেলাম।
এই ছেলেটা কালকে কিছু ইংরেজি লিখতে পারলো না, অথচ আমার সামনে দাঁড়িয়ে সুন্দর পরিষ্কার করে লিখে দিল ইংরেজিটা। এইরকম বহু ঘটনা আমার জীবনে আছে। দীর্ঘ 24 বছর 3 মাস এখানে কাজ করায়। সোমেনবাবু বা অন্যান্য মাস্টারমশাইরা আগে বললেন যে আমরা একসঙ্গে আনন্দে অনেক অনুষ্ঠান করেছি, পরে আর আমি যোগ দিতে পারিনি। সত্যি তাই, আমার আনন্দ থাকলেও আমি পারিনি। তার কারণ আমার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না। ছেলেদেরকে পড়াতে গিয়ে আমাদের আনন্দ উল্লাস বাধ্য করেছিল দাঁত চিপে থাকতে। সবাই বলতো, অমলদা সবাই পিকনিক যাচ্ছে, তুমি যাচ্ছ না কেন? আমি না যাইনি, আমাদের একটু অসুবিধা আছে, আমরা যাবো না, বাচ্চাটা পড়াশোনা করছে। কিন্তু আমরা বুঝতে দিইনি, আমাদের আর্থিক অবস্থাটা বুঝতে দিইনি সে সময়। তার কারণ বাইরে গেলে একটা বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়, কিন্তু আমি সেটা কুলাতে পারিনি। যার জন্য আমরা কোথাও আর পিকনিক বলুন বা ট্যুর বলুন, কোথাও আমরা যেতে পারিনি। যাই হোক, কষ্টের মধ্যেও ছেলেগুলোকে মানুষ করার চেষ্টা করছি। আপনাদের সাহায্য বা সহানুভূতিতার মাধ্যমে। বিদ্যালয়ের বহু ঘটনা। প্রথম আমি যখন জয়েন করি, বিদ্যালয়ে মাত্র 5 জন 6 জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। আমি আর সুপার কারণবাবু প্রথম আমরা হোস্টেলে থাকতাম। তখন কম্পিউটার ছিল না, সমস্ত হাতে লিখতে হতো। স্কুলের বিল থেকে, হোস্টেলের বিল থেকে সমস্ত আমরা হাতে লিখতাম, এবং প্রত্যেক দিন 7-8টা করে আমাদের ক্লাস দিতে হতো। আমরা স্কুল পিরিয়ডে ক্লাস দিতাম এবং রাত্রে সেই সব কাজগুলো করতাম। আমার এখনো খুব গর্ব লাগে, কোনো ছাত্রছাত্রী আমাকে অমলদা বলে বলেনি, সবাই বলে স্যার, সবাই স্যার বলে ডাকতেন। তা আমি একজন ক্লার্ক হয়েও কোনো অনুষ্ঠানে সামনে না বসলেও আমি আমার কর্ম থেকে বা কাজ থেকে আমি কোনোদিন পিছুপা হইনি। সবসময় চেষ্টা করেছি কখন আমি আমার কাজটা শেষ করব, এবং কাজটা শেষ করে স্কুলের মুখ উজ্জ্বল করব। এই সময় বউ বললেন যে খুব চঞ্চল। আমার দুটো গুণ আছে, একটা হচ্ছে আমার কণ্ঠস্বর, আমি আস্তে কথা বলতে পারতাম না, সবসময় আমি জোরে একটু কথা বলি, সে বাড়িতে কেন আর স্কুলে কেন। সবাই ভাবতো একটু জোরে কথা বললে, সবাই ভাবছে হয়তো অফিসে কোনো ঝড়ঝাঁটি হচ্ছে। মাস্টারমশাইরা ক্লাস দিতে দিতে অনেক হয়তো নেমে এসছেন, হয়তো জোরে আমি কারোর সঙ্গে একটু কথা বলছি, সবাই নেমে আসছেন। কী হলো কী হলো মনে, কী হলো? না না কিছু হয়নি, আমার একটু কথা বলাটা একটু জোর। আর দ্রুততা, যেটা ভীমবাবু বললেন, হ্যাঁ আমার কিন্তু সব দিক, আমার বাড়িতেও সেটা আমাকে সবসময় বকাবকি করেন
আমার কিন্তু সময়টা আমার খুব পারফেক্ট ছিল। কোথাও যাব আমাকে এই টাইমের আগে, আমাকে 2 মিনিট আগে আমাকে রেডি হতে হবে। আর স্কুলেও সেরকম, যদি আমরা কোথাও যাব বা খাবার যদি কোথাও আয়োজন হয়েছে, ধরুন 1টার সময় সমাপ্ত হয়ে গেছে, কেউ যাচ্ছে না, আমি জোর করে সবাইকে নিয়ে যেতাম, চলুন চলুন হয়ে গেছে, সবাই চলুন তাড়াতাড়ি খাওয়ার জন্য। তো এই যে আমার স্বভাব, এটা আমার খারাপ হোক বা যাই হোক, এটা তো আর আমি বদলাতে পারিনি আজ পর্যন্ত। অফিসিয়ালে বলুন বা বিদ্যালয়ে বলুন, অনেকের সঙ্গে পরিমনা হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য। আমি প্রথমেই বলেছি, যেটা আমার দ্বিতীয় পরিবার স্কুলটা, এই সহকর্মী থেকে মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী থেকে সবাই সঙ্গে ঝগড়াঝাটি হোক যাই হোক, ওই ক্ষণিকের জন্য করেছি। তারপর আবার 2 দিন 3 দিন করে সবার সঙ্গে আমি কিন্তু কথা বলেছি, সবার সঙ্গে মিলে মিশে থেকেছি। যাই হোক, আজকে সত্যি খারাপ লাগছে। দীর্ঘ 24 বছর বিদ্যালয়ে থাকার পর আমাকে অবসর নিয়ে বিদ্যালয় থেকে যেতে হচ্ছে। খুব খারাপ লাগছে আজকের দিনটা, তবুও প্রকৃতির নিয়মে যেতে হবে, করার কিছু নেই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা ভালোভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠো, মাথা উঁচু করে, যেন বলতে পারো যে আমরা ছাত্রাঞ্চল স্কুলের ছাত্র। এটা আমি আশা রাখবো। আর আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বা মাস্টারমশাই সবাই বলছেন যে ওনারা খারাপ ব্যবহার করেছেন, যদি ক্ষমা চাইছে। আমি কিন্তু সবাইকে বলবো, কারোর সঙ্গে যদি কোনো মরিমনা হয়ে থাকে, আপনাদের ক্ষমা চাওয়ার দরকার নেই। আমাকে বড় দাদা হিসাবে আপনারাও মাফ করে দেবেন। কর্মজীবনে ভুল হয়ে থাকতেই পারে সবাই, কিন্তু আজকের দিনে সেটা কারোর কাছে যেন মনে না থাকে, খুব থাকে, সেটা আমিও সবাইয়ের কাছে অনুরোধ করছি। আজকে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, বেশি আর কিছু আমি বক্তব্য রাখছি না। আমাদের যখন জয়েন্ট হয়, আমার 2জন খুব প্রিয় মানুষ ছিল আমার কাছে, তাদেরকে আজকে আমি আর পাচ্ছি না। এক হচ্ছে মনোজ দা, যিনি আমাদের প্রেসিডেন্ট, আর 2 হচ্ছে বীরেনবাবু, বীরেন্দ্রনাথ রানা মহাশয়, যিনার কাছে আমার হাতে খড়ি। প্রথমে যখন আসি আমি এখানে, ওই করণিকের কাজ সম্বন্ধে আমি কিছু জানতাম না। আমাকে খাতার সমস্ত কাজপত্র সমস্ত বীরেনবাবু আমাকে হাতে খড়ি দিয়ে শিখিয়ে দিয়েছিলেন। আমি খুব আশা করেছিলাম উনি আসার জন্য এখানে আজকের দিনটায়, কিন্তু ওনার একটু শারীরিক অসুবিধা, দাঁতে খুব যন্ত্রণা, তাই আমাকে ফোন করেছিলেন, আমি যেতে পারছি না। যা ওনারও আমি সুস্থতা কামনা করি। এছাড়াও অনেকে পুরনো মাস্টারমশাইরা আসতে পারেনি, সুধাংশুবাবু, গোলকবাবু, সুজিতবাবু, সুকুমারবাবু, আর পিয়াসা ম্যাডাম তো চলে গেছেন দূরে অনেক। এছাড়া আরেকজন আমাদের পশ্চিমবাবু ছিলেন, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আর পুলকেশবাবু আমাদের মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই।
এরকম বহু মাস্টারমশাই, গায়নবাবু অনেকে ছিলেন, ওনারা সব একে একে চলে গেছেন পুরে। আজকে সবাইকে খুব মিস করছি। আমি একটা কথাই বলবো, আমাদের বিদ্যালয়টা যে এলাকায় আছে, মাস্টারমশাইরা সবাই দেখবেন যাতে আমাদের বিদ্যালয়ের গর্ব চিরকাল অব্যাহত থাকে। সবাই যেন বলতে পারে যে হ্যাঁ, এই ছাত্রাশ্রম স্কুলটা খুব ভালো স্কুল। তাহলে আমরাও অবসর নেওয়ার পরে শান্তি পাবো, বা আমরাও একজন কর্মী ছিলাম ওখানকার স্কুলে। আর বিশেষ কিছু বাড়াচ্ছি না, সবাইকে আমার শ্রদ্ধাস্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে একটা দুকলি গানের মাধ্যমে আমি আজকের শেষ করছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আঁধারাতে, ধরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথী, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ক্ষণিক ভালো বেশি থাকতে আধার যাই চলে, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। ধন্যবাদ। আগে যেতে হবে জানি, বিদায়ের হাতছানি বারবার দিয়ে যাবে ব্যথা। মাস বর্ষ পার হবে, ঋতুচক্র আবর্তিবে, সম্মুখে আনিবে মোর পশ্চাতের টান। অশ্রুনি দিয়ে সাজা এ জীবন দান। ধন্যবাদ মমতা। গানের পরিপ্রেক্ষিতে আবার বলি, যেতে নাহি দেব হয়, তবু চলে যেতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ।